আমাদের জঙ্গল জুড়ে ছিল মাদকের বিশাল সিন্ডিকেট। আমরা এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই করতাম। সবাই তো চলে গেল, আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না। আর বৃষ্টি আসছে, আমিও যাই কে বাবু। রে তুই পুরীকে তো মনে হয় টেনা দিছে, জঙ্গলে তো মানে এত কিছু হয়ে গেছে। আমরা তো জঙ্গল আবার যাইতে হইব। চল চল চল, আমরা আবার জঙ্গলে যাই, এত মনে কিছু হয়ে গেছে। চল এ ওকে এক দিয়ে চল, এতটা তো ঘুষ দিবে, এত কি থেকে গেল। কিরে পুরা জঙ্গল তো সাইয়ে লেছি, পুরা জঙ্গল খালি, এতে কই এটা জুতো না করে করে এটা একটা জুতো না। তার অনেকদিন হয়েছে কেস টেস আই না, কেস টেস না হলে সংসার চলবো কেমনি? যেমনি হোক কেসের তো ব্যবস্থা করতে হবে একটা, নাহলে তো সংসার চলেন না। কি করা যায়? হ্যালো এসবি ফদ্দমান হিয়ার। হ্যালো টিআইডি স্যার। স্যার আমরা জঙ্গলে খেলতে আইছি। কি শালার পুত, তুই জঙ্গলে খেলতে গেছিস আর কি কল দিছ? আরে স্যার কেসের ব্যাপারে কথা বলতে। ও কেস হলে, ও সরি সরি ভাই, বলেন বলেন কি কেস? স্যার আমরা জঙ্গলে খেলতে আইছি, এখান থেকে আমাদের বন্ধু একটা উদয় হয়ে গেছে। কি আপনাকে বন্ধুরা গায়েব করে গেছে? আচ্ছা আমরা আইয়ের খারান। স্যার স্যার আপনারা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আইতেছি। অভিজিৎ, অনেকদিন পর তো কেস পাইছি, এটা ভালো করে তদন্ত করতে হইব। বস অনেকদিন পরে না, জীবনে ফার্স্ট টাইম একটা কেস পাইছেন। শালার ভূত কেস পাইছি তো অনেক ভালো করে তদন্ত করতে মাঠ। কি হয়েছে এখানে, কি হয়েছে? স্যার আমরা এখানে খেলতে আসছি, আমাদের বন্ধু একটা হারাই গেছে, আমরা তার একটা জুতো পাইছি। এই শুধু এই জুতো পাওয়া গেছে? এই জুতো দিয়ে তো তাহলে তদন্ত শুরু করি। বস এই জুতের কি কি সূত্র ধরে আপনি তদন্ত করবেন? এখানে তো কিছু নাই, খালি আরে এটা কেসটা ধরে রাখতে হবে, বুঝছিস না? ও বস বুঝছি। চলো চলো আমরা তাহলে তদন্ত শুরু করি। যা তুই এদিকে যা, তুই এদিকে যা। অভিজিৎ, অভিজিৎ তাড়াতাড়ি এদিকে আয়। কি স্যার? তুই আমার সাথে থাক, আমার সাথে থাক, এখানে খুঁজতে হবে। আপনি বসাইতেছেন? আর ওটা এসে তোমার ভয় পায়, আমার সাথে থাকি তদন্ত কর। তাইলে আপনার ঠ্যাং কাপড় কিনলেই আরে বেটা এটা এমনি কাঁপতেছে, চল। অভিজিৎ, এ দেখো, এ মানুষকে ভয় দেখায় তো, ভূতের ভয়। একে দেখো একটু। স্যার এটা ভূত না, এটা দয়া। এখন কি করার, ভূত মনে করে মারি গেলেছি, বেশি ডরাইছি তো ইয়ার লেগে। আলার পালা তুই এটা কি করলি? তুই আমার বন্ধুরে মাইরে আলাইলি। সারার ভূত আইসি এসি ফদ্দমান, তুই আনলোকে বেয়াদবি করস, তোর 1 মাসের বেতন কাটা। অন বেশি কথা না পারে দয়ের বিরুদ্ধে হাঁটা। চল আমরা জিএল সেটা তদন্ত করি। ভূতিকে তো কোনো সন্দেহ আছে, ভূত যদি সত্যিকারের ভূত হইতো তাইলে তো ভয় দেখাইতো, অন্য কিছু করতো। এটা তো শুধু আমাকে ভয় দেখায় চলে যায়। এটার পিছনে তো কোনো কাহিনী আছে, যেভাবে ওকে এটা তদন্ত করতে হবে আমাকে। আরেকবার আসো, এসি ফদ্দমান কি জিনিস তাকে বুঝিয়ে দিব। আরেকবার আসছে, কই আয়, সাহস থাকলে সামনে আয়, তুই দেখি তোর কত বড় ক্ষমতা। আয় তুই। পাইছি একদিন তোরে।
সিআইডি কি সিআইডি মানে বস এই যে সিআইডি এর কি রে আঙ্গ আস্তানার খবর সিআইডি কেমন আনলো এখন তো কিছু একটা করতে হবে এরা তাড়াতাড়ি লুকায় এরা তাড়াতাড়ি লুকায় শালারা পুরো এখানে ভূতের ভয় দেখাস দয়া কই তোমার কাজ চালাও বস আনে তো দায়রা মারি ইয়ালাইছে শালার ভূতের লাই গুলো তার হাতে রেখে দোস্ত বল তোরা কেন ওদেরকে ভয় দেখাইতি পুরো জঙ্গল কেন দখল করে রাখতি তোরা সত্যি করে বল তো না জানে আর আমাদের জঙ্গল জুড়ে ছিল মাদকের বিশাল সিন্ডিকেট আমরা এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই করতাম কিন্তু ইদানিং কিছু মানুষের কারণে আমরা আমাদের কাজ সুন্দর মতো করতে পারতেছিলাম না ওরা পর্যটক খেলাধুলা বিভিন্ন কাজে ওরা এখানে আসতো তাই আমরা এরকম একটা নাটক সাজাই মানুষকে ভয় দেখিয়ে যাতে আর কোনোদিন আসতে না পারে আমাদের কাজটা হয়েছিল কিন্তু হঠাৎ করে কিভাবে যে সিআইডির চোখে পড়ে গেলাম তোকে এত বড় সাহস তোরা এসি ফদ্দু মানে এলাকা 2 নম্বরে ব্যবসা করস এই অভিজিৎ এই হ্যান্ডকাপ লই এগুলো চালানোর ব্যবস্থা করতে হইব তোকে এই চালানোর ব্যবসা ইনকাম কিরকম এই 50 লাখের মতো ধরো বেটা ফোন বছরে 50 টাকা কোনো টাকা হইলো স্যার আমি তো সপ্তাহের কথা কইছি সপ্তাহে 50-60 লাখ আমার 50-50 দাও তাহলে আমি কেস ক্লোজ করে দেবো না স্যার আপনার 40% আমার 60%। ডিল ডান অভিজিৎ আসার আগে তুমি যাও এই দেখো তাড়াতাড়ি যাও স্যার আসামি কই আরে বেটা এরা তো বেটা অপরাধী না এরা তো নিষ্পাপ শিশু এরা জঙ্গলে মানুষকে ভয় দেখাতে যায় নাই এরা জঙ্গলে বুদবুদ খেলতে গেছে আর এরা আবার ব্যবসা করে না তো এরা নাফা ট্যাবলেট বিক্রি করে এই জন্য এদেরকে ছাড়ে দিয়েছি এদের মা অপেক্ষা করতেছে বাড়িতে আর আমি তো আপনাদের চিনি যা করলেন এই জীবনে পুষবে গেলে দিবনি আমার বাইরে কথা কস